আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। সিরিয়ায় আসাদ সরকারকে সহায়তার প্রস্তাব হিজবুল্লাহ। এরপরে জানিয়ে দেব যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $77 মিলিয়ন খরচ করবে হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে ফিরেছেন আরও বাংলাদেশি ১০৫ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর নাইম কাসেম বলেন, সিরিয়া বিশৃঙ্খলা বপনের চেষ্টাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো অগ্রসরের মধ্যে লেবাননের সরকার হিজবুল্লাহ তাদের পাশে থাকবে। সিরিয়ার কৌশলগত হামা দখল করা কয়েক ঘন্টার পর হিজবুল্লাহ নেতাও মন্তব্য করেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনগুলিতে তারা যা করছে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। হিজবুল্লাহ হিসাবে আমরা যতটা সম্ভাবনা নতুন অগ্রসরের লক্ষ্য ব্যর্থ করতে সিরিয়ার পাশে থাকব। ২০১১ সালে সিরিয়া একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে নিমজ্জিত হয়েছিল, যখন বিভিন্ন সরকারি বিরোধী গোষ্ঠী রাষ্ট্রপতি বাশার আসাদের সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। জিহাদি গোষ্ঠীগুলো বিদেশ থেকে সামরিক সহায়তার সঙ্গে বিদেশি যোদ্ধারাও এতে যুক্ত হয়ে পড়ে। হিজবুল্লাহ কিভাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিবে সেই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ইরান সমর্থিত গোষ্ঠী যা করতে পারে তা করবে বলে জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লেবাননের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে $৫ কোটি বেশি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সংগঠনটির প্রধান নাইম কাসেম এই ঘোষণা দেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি বাস্তবায়িত হয়। ইসরায়েলি হামলা বরুতের দক্ষিণ অঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকর্ড করা এক বক্তব্যে নাইম কাসেম বলেন, প্রত্যেক ব্যক্তিকে $৩ থেকে $৪০০ করে দেওয়া হবে। ২,৩৩,৫০০ পরিবারকে মোট $৭৭ মিলিয়ন দেওয়া হবে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের $৮,০০০ করে দেওয়া হবে। এছাড়া বরুতে বসবাসকারীদেরকে দেওয়া হবে $৬,০০০ করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করে তাদেরকে $৪,০০০ করে পরিশোধ করা হবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহর প্রধান। এই অর্থের মূল্য যোগদাতা ইরান। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল এই পর্যন্ত ৬০ বারের বেশি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন হিজবুল্লাহর প্রধান। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মেহর নিউজ। তিনি বলেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। এছাড়া হিজবুল্লাহর নেতা লেবানন প্রতিরোধ বাস্তব তাদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে ১ বছরের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিচ্ছিন্ন এইসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধে রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থান গত ২৭ নভেম্বর যুদ্ধবিরোধী সমর্থন হয় উভয় পক্ষ। যদিও চুক্তির ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তি শর্ত লঙ্ঘন করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ অঞ্চলের ২ গ্রামে ইসরায়েলি হামলা অন্তত ১১ জন নিহত খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সেনারা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবাননের সামরিক ও বেসামরিক বা অন্যান্য রাষ্ট্র লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলে কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না। লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলের হামলা চালাতে চায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের সীমান্ত হামলার পর থেকে তাদের নিজেদের সুরক্ষার নিশ্চিত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স। ১৪ মাস আগে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলা ১,২০০ জন মানুষ নিহত হয়েছেন, ২৫০ জনকে জিম্মি করা হয়। হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকা হামলা শুরু করে ইসরায়েল। গাজা শাসক
মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলি হামলার এখন পর্যন্ত ৪৪,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ৫ ডিসেম্বর ২০২৪ সালে সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার চারপাশে বৃহস্পতিবার সরকারি বাহিনী এবং ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি সৈন্যরা অগ্রসরমান বিদ্রোহীদের ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই কথা জানিয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, বিদ্রোহী যোদ্ধারা হামা শহরকে ৩ দিক থেকে ঘিরে রেখেছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, রাতে বিদ্রোহী এবং শাসক বাহিনীর মধ্যে বিশেষ করে হামলার ঠিক উত্তরে জাবাল জায়ন আল আবিদিন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বরুদ থেকে বার্তা সংস্থা এফপি এই কথা জানিয়েছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছে, সরকারি সৈন্যরা বিদ্রোহীদের অগ্রগতি ঠেকানোর চেষ্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। হামাস সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজধানী দামেস্ককে রক্ষা করার জন্য একটি বাফার জোন হিসেবে কাজ করছে। ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ২০ জন, আহত হয়েছেন আরো অনেক ফিলিস্তিনি। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলা আরো অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তারা বলেছে, খান ইউনুসের কাছে আল মাওয়াসিতে একটি তাবুক ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় পরিবারগুলো বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। আল জাজিরা প্রতিনিধি হানি মাহমুদ দের আল বালা থেকে জানিয়েছে, এই হামলায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছে। অন্যদিকে গাজা শহরের ৩টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে ভূখণ্ডে সিভিল ডিফেন্স জানিয়েছে। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় ২০০০ বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এই অভিযানে সিরিয়ার সামরিক বাহিনী ও দেশের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এই হামলা ১২০ জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামলার উত্তর ও পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। সিরিয়ার সেনাবাহিনীর হামলার আশেপাশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের ২৫টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলিয়া আশায়ক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের তদন্তের নেতৃত্ব দেয় সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আশায়ক ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসঘাতের অভিযোগ তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২১ সালে মার্চে দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশায়ক বলেন, তিনি এখনো মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। তিনি এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মধ্যে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ফিলিস্তিনি গাজায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার ২ ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্যাতনে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইয়ালন ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, নেতানিয়াহু অতি ডানপন্থী মন্ত্রিসভায় এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছেন। ইসরায়েলি পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি ইয়ালন বলেছে, সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি। অন্যদিকে নেতানিয়াহু দল লিকুদ পার্টি ইয়ালনকে নির্দিত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন।
গিডিয়ন স্যার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলের যে ক্ষতি করেছে তা উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না। উল্লেখ্য, টানা প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন 44,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনা। সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার 1 ডিসেম্বর আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি অসামরিক ভবনের ক্ষতিগ্রস্ত হয়। ইদলিবের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা আইএসটিএস। আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া গৃহযুদ্ধ এবং নতুন মোড় নিয়েছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী।